কিছু সময় এমন হয় খাবারটাই মন ভালো করে দেয়। তো আজ এমন এক সন্ধ্যা ক্রিমি স্যুপ আর চুই ঝাল। চলো শুরু করি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। তো সকাল আমি রেডি হয়ে আমার বোনের সাথে বের হয়ে গেছি। আমার ফেসে একটা পিম্পল হইছে ওইটাই দেখতেছিলাম। তো বের হওয়ার আগে আমার ফ্লাওয়ার্স এর একটা স্ন্যাপ নেই। এগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। তো বের হয়েছি মূলত আমার বোনের এনআইডি কার্ডটা তোলার জন্য। তো এইখানে আমরা আরকি ওর স্লিপটাও হারিয়ে ফেলে। তো আমরা দোকানে এসে এনআইডি কার্ডটা তুলতেছিলাম। এইখানে ওর আ চোখের স্ক্যান করতেছিল। এবার দেখেন তো আপু তুমি অতিরিক্ত করো এগুলো কিন্তু আবার রিয়া দিবা এগুলো এনআইডি কার্ডের ছবি। এত সুন্দর বানাইছে এতে। এনআইডি কার্ডে ওর চেহারাটা টোটালি ভঁচকায়া দিছে। ওরে দেখতে একদম বেদের মেয়ে জ্যোৎস্না লাগতেছিল। তো বাসায় এসে আমরা ফ্রেশ-ট্রেশ হয়ে সন্ধ্যার দিকে বের হয়ে পড়ি। আজকের সন্ধ্যাটা একদম ফুড মুড ছিল। প্রথমে চলে গেলাম সিক্রেট রেসিপি। অনেকদিন ধরেই ভাবছিলাম ওদের ক্রিম অফ মাশরুম ট্রাই করব। আজ ফাইনালি হলো। এটার প্রাইস ছিল মেবি 235। আর আমি এক চামচেই বুঝে গেছি এটা এত ক্রিমি স্মুথ আর একদম মনটাই ভালো হয়ে গেল। স্যুপটা খুব হেভি না, আবার একদম ওয়াটারিও না, একদম পারফেক্ট ব্যালেন্স। খেয়ে মন অবভিয়াসলি ভালো হবে। তো এরপরে আমরা চলে গেলাম সিরাজ চুই ঝালে। এটা একদম সিক্রেট রেসিপির অপোজিটেই ছিল, টপ 10 এর নিচে। এটা ছিল চৌধুরী পাড়ায়। তো সেখানে যাওয়ার আমার মেইন উদ্দেশ্য ছিল, সবসময় সবার মুখে শুনেছি যে সিরাজ চুই ঝাল খুবই ঝাল হয় আর খাবারটা নাকি খুবই মজা হয়। তো এর জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করতে গেছি। আমার হাজব্যান্ড এর আগে বহুবার খাইছে, তো আমি এটা ফার্স্ট টাইম ছিল। তো আমরা সেখানে বসে খাবার অর্ডার দিয়ে দিছিলাম। তো আমাদের খাবার আসতে দেরি হচ্ছিলো দেখে ওরা আগেই সালাদ দিয়ে দিছে। তো আমি শশা খাচ্ছিলাম, মনে হচ্ছিল শশাটাও ওই চুই ঝালের মতোই মজা, যেহেতু আগে কখনো খাইনি তাই ফার্স্ট টাইম অন্যরকম ফ্লেভার লাগতেছিল আমার কাছে। তো বহু প্রতীক্ষার পর আমাদের খাবার চলে আসে। প্রথমে ডাল দেয়, সালাদ দেয়, ঘি দেয় আর ভাত দেয়। ভাতটা নাকি সবসময় গরম ধোয়া ওঠা থাকে, কিন্তু আমরা যেহেতু সন্ধ্যার টাইমে গিয়েছি তাই সেটা গরম ধোয়া ওঠা ভাতটা আর পাইনি। আমরা আবার চেঞ্জও করে নিয়েছিলাম, তাও অমন পাইনি। তো ওরা, আমার কাছে এটা খুবই ভালো লাগে দেখতে যে ওরা একদম ফুল বোলটা নিয়ে আসে খাবারের জন্য আর কি। আমি চাইলে চুজ করে নিতে পারবো ওদের আর কি। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আমি সবসময় রাফি ভাইয়ার ভিডিওতে দেখছি সিরাজ চুই ঝালের প্রত্যেকটা কাহিনী। তো আজকে আমি ফার্স্ট নিজের চোখে দেখলাম। তো আমরা খাসি এবং গরু দুইটাই আনতে বলেছিলাম যে দেখব কোনটা ভালো লাগে, কোনটার আউটলুক আমার কাছে আগে ভালো লাগে। তো প্রথমে গরু আনছিল, তো গরু আনার পরে এবার খাসি নিয়ে আসে। তো আমি যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, ভাবছি যে গরুটা খাবো যেহেতু মাশরুম খাইছি। তো আমি খাসিটাই নাই, উনি চুজ করে দিচ্ছিল আমাকে যে খাসির কোনটা নিব। তো আমি পরে খাসির একটা সলিড পিস নিই, একটা হাড্ডি সহ। একদম এটার কালারটা দেখছেন কি সুন্দর লাগে, আর এটার যে গ্রেভি, ওফ! আমি কতগুলো রসুন, আমি 2 পিস রসুন নেই আর চুই ঝাল নেই 2 পিস। আমাকে উনি দেখে ভালোভাবে, আমরা বলতেছিলাম আপনারা তো ভালো বুঝেন, আপনারাই আমাকে বেছে দেন। আমি বলছিলাম যে গ্রেভি কি পরে নিতে পারবো? পরে বলেছে হ্যাঁ, আপনি গ্রেভি চাইলে পরে নিতে পারবেন। তো মাটনটা দেওয়ার পরে এবার উনি বিফটা নিয়ে আসে, যেহেতু আমার হাজব্যান্ড বিফটা ট্রাই করতে চাইছে। আমার হাজব্যান্ড এর আগে বহুবার খাইছে, ও আর ওর ফ্রেন্ড মিলে। তো এবার আমার হাজব্যান্ড বিফটাই প্রেফার করে, ওর কাছে নাকি খাসিটা ভালো লাগে না। তো উনিও ওনাকে বলছিল যে আপনি ভালোভাবে দেখে আমাকে সলিড পিসটাই দেন। তো আমার হাজব্যান্ড একটা বড় পিস নিয়ে নেয়। আমার হাজব্যান্ডের রসুন খুবই ভালো লাগে আর বলছিল যে আমাকে চুই ঝালটা অবশ্যই দিবেন। তো আমার হাজব্যান্ড একটা বড় পিস নিয়ে নেয় আর রসুন নিয়ে নেয় কতগুলো, আর চুই ঝাল নিয়ে নেয়। তো চুই ঝালের সাথে ডাল ছিল, আমি ডালটা যেহেতু নেইনি, আমি ঘি নিয়েছি আর চুই ঝালটা নিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে ঘিটা দিয়ে দেয়। আমার হাজব্যান্ড বলে ঘিটা দিয়ে খাও, খুবই মজা লাগে। তো ঘিটা দিয়ে খাওয়ার পর ডিশটার টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে।
চুই ঝালের ফ্লেভারটা আরও রিচ হয়ে গেছে। ঝালটা ছিল একদম মডারেট, খাওয়ার সময় বোঝা যায় না কিন্তু কষ্ট দেয় না, বোঝা যায় আবার কষ্ট দেয় না। আর চুই ঝালের ফ্লেভারটা আর কি, ঝালটা আমার কাছে শার্প না লেগে নাইসলি ব্যালেন্সড লেগেছে। আর রসুনগুলো আমি কি বলবো, আমি রসুন টান দিয়ে পূর্বাচলে খেয়ে আমার নাকে মুখে উঠে গিয়েছিল, তাই আর এভাবে খাইনি, আমি ভাতের সাথে মিক্স করে নিছিলাম। তো আমার কাছে খাসিটা একটু হার্ড লেগেছিল কিন্তু নাইসলি কুক ছিল। আর গরুটা আমি আমার হাজব্যান্ড থেকে একটু ট্রাই করেছিলাম, পারফেক্টলি কুক ছিল। দেখেন খাইতে সেই রকম টেস্ট, আমি খাওয়ায় এত মশগুল ছিলাম আর ভিডিও করতে পারিনি। ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম বাদামের শরবত আর বোরহানি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর ফলো করতে ভুলো না। আল্লাহ হাফেজ।